ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে চীন। সেই বাঁধটা বোমার চেয়ে কোনো অংশে কম নয়, এমনটাই জানালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তার মতে এই বাঁধ অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে একটি সাক্ষাৎকারে পেমা খান্ডু বলেছেন, ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্প, যেটি ব্রহ্মপুত্র নদের তিব্বতী নাম, এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়। কারণ চীন আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ না হওয়ায় সে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে বাধ্য নাও হতে পারে। সমস্যা হলো চীনকে বিশ্বাস করা যায় না, তারা কি করতে পারে কেউ জানে না। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আরও বলেছেন, সামরিক আগ্রাসনের কথা বাদ দিলাম, আমার মনে হয় এই বাঁধের প্রকল্প কোনো সামরিক আগ্রাসনের চেয়েও ঢের বেশি উদ্বেগজনক। এই বাঁধের ফলে আমাদের অস্তিত্ব সংকট পর্যন্ত হতে পারে। এই বাঁধকে পানি বোমা বা ওয়াটার বোম্ব হিসেবেও ব্যবহার করতে পারে চীন। মুখ্যমন্ত্রী মনে করেন, চীন যদি আন্তর্জাতিক পানি বন্টন চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হতো তবে এই প্রকল্পটি আশীর্বাদ হতে পারত, কারণ এটি অরুণাচল প্রদেশ, আসাম এবং বাংলাদেশের গ্রীষ্মকালীন বন্যা রোধ করতে পারত। কিন্তু চীন স্বাক্ষরকারী নয় এবং এটি সমস্যা। বাঁধটি নির্মাণ করার পর তারা যদি হঠাৎ পানি ছেড়ে দেয়, আমাদের পুরো সিয়াং বেল্ট ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে আদি উপজাতি এবং অনুরূপ গোষ্ঠীগুলো, তাদের সমস্ত সম্পত্তি জমি ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব পড়বে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পিটিআইকে বলেছেন, রাজ্য সরকার ভারত সরকারের সঙ্গে আলোচনার পরে সিয়াং প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা করছে, যা একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং পানি সুরক্ষা নিশ্চিত করবে। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমি বিশ্বাস করি চীন ইতোমধ্যে তাদের পক্ষে কাজ শুরু করেছে, কিন্তু তারা কোনো তথ্য শেয়ার করে না। দীর্ঘমেয়াদে বাঁধটি সম্পন্ন হলে আমাদের অংশে সিয়াং এবং ব্রহ্মপুত্র শুকিয়ে যেতে পারে। ভারত সরকার যদি পরিকল্পনা অনুসারে তার প্রকল্পটি সম্পূর্ণ করতে পারে, তবে এটি নিজস্ব বাঁধের পানির চাহিদা মেটাতে সক্ষম হবে।